বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে পর্বে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যৌন সমস্যা, অর্থাৎ যোগা ফর সেক্সুয়াল প্রবলেম। বন্ধুরা, আজকাল পুরুষদের মধ্যে যৌন সমস্যাগুলো দেখা যাচ্ছে। তার বিভিন্ন কারণ আছে। সেই সমস্যাগুলো হচ্ছে লিঙ্গের উত্থানজনিত সমস্যা, লিঙ্গে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হওয়া, শীঘ্র পতন, এরেকটাইল ডিসফাংশন বিভিন্ন ধরনের। তারপরে আবার শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, শুক্রাণুর গতিবেগ কমে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে। বন্ধুরা, এই প্রবলেমগুলো ভালো করতে গেলে আমরা শুধু ঔষধ দিয়ে হবে না, তার জন্য আমাদেরকে যোগব্যায়াম এবং প্রাণায়াম কিছু করতে হবে। বেশি কথা না বলে চলে আসি যোগব্যায়াম এবং প্রাণায়ামের দিকে। প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ। যদি বাটারফ্লাই এক্সারসাইজ করি তাহলে বন্ধুরা আমাদের পেলভিক ফ্লোর মাসল বা যৌনাঙ্গে ব্লাড সার্কুলেশন ভালো হয়। ফলে লিঙ্গের উত্থানজনিত সমস্যা যদি থাকে তাহলে সেটা ভালো হয়ে যায়। বাটারফ্লাই করার সময় বন্ধুরা আমরা দুই পাকে এভাবে কাছে নিয়ে আসবো, তারপর এভাবে দুলাতে থাকবো। এটা আমরা 100 বার পর্যন্ত করব। এইটা করার পর যেটা করতে হবে বন্ধুরা, সেটাকে বলা হয় ভদ্রাসন। ভদ্রাসন কিভাবে করতে হয়? আমি দুটো পায়ের গোড়ালিকে লিঙ্গের কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি দুই হাত দিয়ে দুই হাঁটুকে এইভাবে চাপ দিয়ে থাকবো। এভাবে চাপ দিয়ে আমি কিছুক্ষণ থাকবো। এইটা হলো ভদ্রাসন। এই ভদ্রাসনটা আমি 5 থেকে 7 বার করব। 5 থেকে 7 বার করব। তাহলে হয়ে গেল বন্ধুরা ভদ্রাসন। এরপরে যেটা করতে হবে সেটাকে বলা হয় সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসন কিভাবে করব? প্রথমে বন্ধুরা আমি এভাবে শুয়ে যাব। শুয়ে যাওয়ার পর আমি গোড়ালি ধরবো। পায়ের গোড়ালি ধরার পর আমি কোমরটাকে ধীরে ধীরে উপর দিকে তুলব। এভাবে তুলব। তুলে আমি থাকবো। এই অবস্থায় থাকার সময় আমি আমার পায়ু ছিদ্রটাকে সংকুচিত করে রাখবো। আবার নেমে যাব। তারপর আবার তুলব। এই আসনটা বন্ধুরা আমরা 10 বার করব। 10 বার করব। 10 বার করার পর যে আসনটা করতে হবে বন্ধুরা, সেই আসনটাকে বলা হয় ভুজাঙ্গ আসন। ভুজাঙ্গ আসন কিভাবে করব? আমরা এইভাবে শুয়ে যাব। শুয়ে যাওয়ার পর আমি আমার বুকটাকে যত দূর পারি তোলার চেষ্টা করব। ঠিক এইভাবে। ঠিক এইভাবে আমি কতবার করব? 10 বার করব। তারপর আমি আবার তুলব। ওঠার সময় আমি কিন্তু প্রশ্বাস নিব, অর্থাৎ শ্বাস গ্রহণ করব। বন্ধুরা, এই ভুজাঙ্গ আসনটা করলে আমাদের পেলভিক ফ্লোর মাসের মধ্যে প্রচুর পরিমাণে রক্ত
মানে ব্লাড সার্কুলেশন হয়, অর্থাৎ রক্তের সঞ্চালন ভালো হয়, ফলে যৌনাঙ্গ পুষ্টি সাধিত হয়। তাই আমাদের ব্লাড সার্কুলেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমি করতে পারি একটা প্রাণায়াম। প্রাণায়ামটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম এভাবে এভাবে বসে যাব। বসে যাওয়ার পর আমি পেটটাকে এই প্রাণায়ামটা বন্ধুরা আমি কন্টিনিউ 5 থেকে 15 মিনিট এক নাগাড়ে আধ ঘন্টা পর্যন্ত করতে পারি। এই প্রাণায়ামটা করলে আমাদের সমস্ত যৌন সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আমি করতে পারি, সেটাকে বলা হয় বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম দুভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে পেটটা ঘুরিয়ে, আর 2 নম্বর হচ্ছে পেটটা না ঘুরিয়ে। প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করব। এই হয়ে গেল বন্ধুরা বাহ্য প্রাণায়াম। আর শুধুমাত্র পেটটাকে ভিতরে টেনে ত্রিবন্ধের সহিত করতে পারি। ত্রিবন্ধ মানে হচ্ছে আমি পায়চিত্রটাকে সংকুচিত করে রাখবো, তখন হবে মূল বাম। পেটটাকে মেরুদণ্ডের সঙ্গে লাগিয়ে রাখবো, তখন সেটা হচ্ছে উড্ডিয়ান বান। আর চিবুকটা যখন গলাতে লাগিয়ে রাখবো, তখন হচ্ছে জলন্ধর বান। করছি বাহ্য প্রাণায়াম। এই হয়ে গেল বন্ধুরা বাহ্য প্রাণায়াম। বন্ধুরা এইগুলো যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে আমাদের যেই ধরনেরই যৌন সমস্যা থাক না কেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আজকে এ পর্যন্ত আসি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, উপকার পেলে অবশ্যই কমেন্ট করবেন। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।